9 নীতিমালায় একটা ইউনিয়নে একজন ডিলার থাকতো আর 9টা ওয়ার্ডে 9 জন খুচরা বিক্রেতার মাধ্যমে কৃষক পর্যায়ে সার পৌঁছাতো। এখন পার্থক্য এটুকুই, এখন একটা ইউনিয়নে ওই 9 জনকে বাদ দিয়ে ওই বিসিআইসি ডিলারের মতো আরও 2 জন নিয়োগ করবে। তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশে একটা ইউনিয়নে 9 জনের পরিবর্তে 2 জনের কর্মসংস্থান হচ্ছে। তাহলে 9 জন বাদ যাচ্ছে, তাহলে 7 জন বেকার হয়ে যাচ্ছে। আর এই যারা খুচরা ডিলার, এদের তারা সর্বস্ব ব্যয় করে এই লাইসেন্স করছে, সরকারের কাছে 30,000 টাকা জমাও রেখেছে। এটাও তো একটা সিস্টেমের মাধ্যমে সে করছে। তারপর সে একটা দোকান করার ফলে তার বিভিন্ন লোকের কাছে তার পাওনা আছে। দেখা যায় একটা খুচরা ডিলারের অন্তত 100 কৃষক আছে, তাদের কাছে যদি 1,000 টাকা করে থাকে তাহলে তার কত টাকা বাকি থাকে তার? যখন এই সে বেকার হয়ে যাবে, তাহলে এই কৃষক তার কাছে আর টাকা দিবে না, তার এই সম্পূর্ণ পুঁজিটা তার লস হয়ে যাবে। এর ফলে এই খুচরা ডিলার পথে বসে যাবে, সে ভিখারির মতো হয়ে যাবে। তখন সে একজন বাংলাদেশের দরিদ্র কৃষক বা দরিদ্র হিসাবে বসবাস করবে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। 2009 নীতিমালা বহাল রেখে হয়তোবা সরকারের ধারণা থাকতে পারে যে এরা বেশি দাম করে, সেটা কিভাবে সেটা নিয়ন্ত্রণ করা যায় সেই পদক্ষেপে যাওয়া উচিত। এই যে ভোক্তা পর্যায়ে যারা কৃষিকাজে সার দিয়ে থাকে, এই সাররা কারা দেয়? খুচরা ডিলারকে যে সরকার প্রণয়ন করছে বলে তারা দিয়েছে, সেটা যে সরকারও, কোনো সরকারের প্রতি আমার কোনো অভিযোগ নাই। এবার একটা সরকার এসে সে নতুন প্রণয়ন করলো যে 1 বছরের মধ্যে বাদ দিয়ে দিবে বা তাদেরকে রিটায়ার করে নতুন তাদের নিয়ম করবে। ফিল্ড পর্যায়ে কৃষকদেরকে সাপোর্ট দিয়ে আসে। বাংলাদেশের রুলস কি? কৃষকরা বাকি নেয়, তারা আবাদ করে, তাদের টাকা তারা ফেরত দেয়। প্রত্যেকটা দোকানদারকে 100% টাকা ফেরত দিতে পারে না কোনো কৃষক, 25% টাকা তাদের বাকি রেখে যায়। যখন এই সাপোর্টটা যখন এই খুচরা পর্যায়ে ডিলাররা দিচ্ছিল, এদের তো একটা হিউজ পরিমাণে টাকা বাকি রয়েছে মাঠে। এই টাকা কি 1 বছরে কোনোদিনও উঠানো সম্ভব? কোনোদিনও না, এটা কোনোদিনও কোনো সরকার পারবে না। আর এদেরকে এই টাকা যদি না উঠায়, কোনো কৃষককে যদি এরা সাপোর্ট না দেয়, এরা কোনোদিন কি এদের টাকা ব্যাক করবে? কোনোদিনও ব্যাক করবে না, এটা লিখে নিতে পারে। তো এই যে তাদেরকে বাদ দিয়ে নতুন নিয়ম করলো, এটা কখনোই যৌক্তিক না। যৌক্তিক হতে পারে এদের সাথে সমন্বয় করে তারা নতুন কিছু করুক। সরকারকে তো অবশ্যই, সরকার আমাদের থেকে জিনিয়াস লোক সরকারে বসে আছে, তাদেরকে অবশ্যই উচিত তাদের সাথে সমন্বয় করে যেটা ভালো হয় সেটার একটা ডিসিশন নেই।